আমি জানতে চাচ্ছি আমার নাসরিন আক্তার শারমিন যে জি। আমার পেশেন্ট। পিত্তথলিটা তো কাটা হলো। তো এখন এই স্বাভাবিকভাবে খাবার-দাবার বা সবকিছু স্বাভাবিক প্রক্রিয়ায় খাবার খেতে কত সময় লাগতে পারে আনুমানিক? বা জি, কোনো বিধিনিষেধ আছে কিনা যে জি, এটা খাওয়া যাবে না ওটা জি, এরকম কিছু? বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। আসলে খুব চমৎকার একটি কোয়েশ্চেন করছেন। এই প্রশ্নের উত্তর আমি একাধিকবার দিয়েছি, আবারও আজকে দিব। সকল রোগীর ক্ষেত্রেই অর্থাৎ যাদের পিত্তথলি পাথরের সার্জারির অপারেশন হয় সকলের ক্ষেত্রে একই নিয়ম। অপারেশনের ৬ ঘন্টা পরে আমরা মুখে প্রথমে প্লেইন ওয়াটার দেই বা ডাবের পানি। তারপরে নরম খাবার অর্থাৎ স্যুপ। তার ৩ থেকে ৪ ঘন্টা পরে রোগী স্বাভাবিক খাবার খাবে। আমরা যেটা বলি যে অপারেশন করার পরবর্তী ৭ দিনে অতিরিক্ত তৈলাক্ত খাবার একটু এভয়েড করাটাই ভালো। সেটা কি? খাসির মাংস, গরুর মাংস, পোলাও, কোরমা, বিরিয়ানি, তেহেরি, খিচুড়ি, ডিমের কুসুম এই খাবারগুলো প্রথম ৭ দিন না খাওয়াটাই বেটার। তাহলে খাবে কি? কম ঝাল, মসলা, তৈল দিয়ে মাছ, মুরগি, শাক-সবজি, ভেজিটেবলস এগুলো খাবে। সকল ধরনের ফল খাবে। বিশেষ করে যদি ডায়াবেটিস না থাকে তাহলে মিষ্টি ফলও সে খেতে পারবে। ৭ দিন পরে সে আগে যে খাবারগুলো খেত অর্থাৎ খাসি, গরু, পোলাও, কুরমা যেগুলো এই ৭ দিন খেতে নিষেধ করছি সেগুলোও খেতে পারবে। তবে বেটার হলো পর্যায়ক্রমে বাড়ানো। আগে যে পরিমাণে গরুর মাংস খেত সেটা না খেয়ে তার থেকে ১ পিস কম খেলো। ২-৩ মাসের ভিতরে সে একেবারেই আগের নিয়মের সকল খাবার খেতে পারবে। অনেকের একটা ধারণা এরকম যে যাদের পিত্তথলি অপারেশন করা হয় হয়তোবা জীবনে কোনোদিন এই সকল রিচ ফুড যেমন পোলাও, কোরমা, বিরিয়ানি, খাসি খেতে পারবে না। সম্পূর্ণ ভুল ধারণা। মাত্র ৫ থেকে ১০% রোগীর প্রথম দিকে কিছুটা সমস্যা হয় তৈলাক্ত খাবার খেতে, কিন্তু আস্তে আস্তে তারাও সব খাবার খেতে পারে। ক্লিয়ার? খেতে পারে। এর কারণ হলো পিত্তথলির মূল কাজটা ছিল পিত্তরসটাকে ধারণ করা, আর পিত্তরস তৈরি করে হচ্ছে লিভার। লিভারকে তো আমরা সেই জায়গায় রেখে আসছি, তাই না? সেই লিভার থেকে তৈরি হওয়া পিত্তরস পিত্তনালীর মাধ্যমে খাদ্যনালীতে আসবে। আর পিত্তথলি যেটা করতো রসটা কিছুটা ঘন করত, আর যখন খেতাম ঠিক সেই সময় পাঠিয়ে দিত। এখন প্রথম দিকে অনবরত লিভার থেকে রসটা খাদ্যনালীতে আসবে, কিন্তু কিছুদিন পর এই যে পিত্ত নালীটা আছে ও পিত্তথলির কাজটা করবে, ও রসটা ধারণ করবে। এ কারণে পিত্তথলি সার্জারি করার পরে পিত্তনালী কিছুটা স্ফীত হয়, কিছুটা চড়া হয় ওই পিত্তথলির ফাংশনটা বুঝে নেওয়ার জন্য। ঠিক আছে? এ কারণেই ভবিষ্যতে তেমন কোনো সমস্যা হয় না। বুঝতে পেরেছেন?